This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আগামী কর্মসূচি সিজিও কমপ্লেক্স কেন আমরা বলবো সন্দীপ ঘোষকে সঙ্গে দিয়ে রেখে মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক। উনি একমাত্র কালপ্রিট। বাংলার জনগণ যদি রাস্তায় থাকে সারা রাত, আমি থাকবো এখানে। শান্তিপূর্ণ ছাত্রদের মিছিল চলছিল, ছাত্রদের বাড়ি থেকে তাদের গার্জেনরা এসেছিলেন, তারা শান্তিপূর্ণ মিছিলেই ওখানে গিয়েছিলেন। পুলিশ টিয়ার গ্যাস গায়ে মারছে, গায়ে শট দিচ্ছে। পুলিশ জলের মধ্যে অ্যাসিড দেওয়া ছিল, গা হাত পা পুড়ে যাচ্ছে, আমার সারা শরীর ভেজা। তখন থেকে এখনো অবধি এখানেই আছি। বাংলার জনগণ যদি রাস্তায় থাকে সারা রাত, আমি থাকবো এখানে। এছাড়াও এইবার আপনাদের আটকানোর জন্য যে বড় বড় কন্টেনার ব্যবহার করা হয়েছে, মানে আপনাদেরকে আটকানোর জন্য সেটা মানব বলের দ্বারা সরানো একদমই সম্ভব ছিল না। আর এই কন্টেনার এখনো পর্যন্ত কোনো মিছিলে প্রশাসনের তরফ থেকে ব্যবহার করা হয়নি, সেটা একমাত্র আপনাদেরই মিছিল আটকানোর জন্য ব্যবহার করা হয়েছে। এই নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 8 দিন আগে থেকে সুপ্রিম কোর্টে ছুটছেন এই মিছিলটা বন্ধ করার জন্য। তাহলে আপনি নিজেই বলছেন যে এই প্রথম এত হিউজ মানুষ রাস্তায় নেমেছে, এবং আইজি আইন শৃঙ্খলা দুবার কালকে প্রেস মিট করেছে। আগে আমরা করেছি প্রেস মিট, তারপরে আইজি আইন শৃঙ্খলা প্রেস মিট করেছে। এত ভয় কিসের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর? রাজ্য সরকার দাবি করছে যে এই তদন্তের ভার সিবিআইয়ের উপর দেওয়া হয়েছে। তাহলে কেন আপনারা সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না? কেন নবান্নের উদ্দেশ্যে আপনাদের এই অভিযান? আমরা কালকেই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে এর আগামী কর্মসূচি সিজিও কমপ্লেক্স কেন আমরা বলবো সন্দীপ ঘোষকে সঙ্গে দিয়ে রেখে মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক। উনি একমাত্র কালপ্রিট।